আমরা সবাই জানি শিং মাছ আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু শিং মাছের রান্নাও কিন্তু বেশ ভিন্ন, কারণ শিং মাছ কিন্তু একটু পাতলা ঝোল করে খাওয়াটাই বেশি উত্তম। কিন্তু অনেক আছে এই পাতলা ঝোলটাও কিন্তু খেতে পারেন না, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু শিং মাছ নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো শিং মাছ আছে, তার থেকে বেশি হবে হয়তো। তো এখানে মিক্স করা শিং মাছ আছে, বড় ছোট মেলানো। আর শিং মাছগুলোকে দেখতে পাচ্ছেন একেবারে ধুয়ে চকচকে করে নিয়েছি। আর এই শিং মাছ পরিষ্কার করাটা কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে যে কাঁচা পেঁপে আছে, কাঁচা পেঁপের স্কিন সহ ওই স্কিনটাকে একদম খুব ভালো মতো ব্লেন্ড করে এটাকে ভালো মতো মেরিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিলে পরবর্তীতে একটুখানি ধুয়ে নিলেই, হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নিলে কিন্তু এটা একদম এরকম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব, যাতে লবণ হলুদ খুব ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। তো এর মধ্যে আমার রান্নার প্রিপারেশন হয়ে গেছে। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল। এখানে আমি প্রায় মোটামুটি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম এবং তেলটাকে একটু ভালো মতো গরম করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ছোট তেজপাতা। তো তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচির জায়গায়, আর পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু এটার টেস্টটা খুব বেশি ভালো আসে। তবে যদি পেঁয়াজ বাটা না দিতে চান তাহলে আমার মতো করে একেবারে চিকন পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। তো আমি দেখতেই পেলেন এখানে কিন্তু 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি এই তেলের মধ্যে খুব ভালো মতো নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। আর এই পুরো রান্নাটা আমি কিন্তু একেবারে মিডিয়াম আঁচে করেছি, কারণ রান্না আপনি দেখবেন যত মিডিয়াম আঁচে করবেন তত কিন্তু আপনার রান্নার টেস্টটা ভালো আসে, আর এটার কোনো ব্যাড স্মেল বলেন কোনো কিছুই থাকে না। তো আদা রসুনটা কষানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু আমার বাচ্চা খাবে আমি ঝালটা এই জন্য একটু কমিয়ে দিলাম। তো সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু এখনও কোনো পানি ইউজ করি নাই। মশলাটার সাথে আমি সব কিছু একসাথে খুব ভালো মতো কষিয়ে নিব। এটা মিনিমাম 5 মিনিটের জন্য এই মশলাটাকে আমি এইভাবে কষাবো, মানে ভাজবো আর কি। তো এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। আমি মোটামুটি এখানে প্রায় 1/2 কাপ থেকে একটু কম হবে এরকম পানি ব্যবহার করলাম। এইটুকু পানি দিয়ে আমি জাস্ট এই মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিব মিনিমাম 10 মিনিটের মতো। এই মশলাটা যত কষানো হবে আপনার এই মাছ রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝে মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর মশলাটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে এরকম মিডিয়াম আছে এই তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেশন করা মাছটা আছে সেটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম এবং খুব ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই মাছটাকে কিন্তু আমি মোটামুটিভাবে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। আর এখানে কিন্তু আমি এখনও আরও কোনো পানি ইউজ করব না, একদম মিডিয়াম আঁচে করে এভাবে ঢেকে ঢেকে আমি এটাকে 10 মিনিট এভাবেই কষিয়ে নেব। তো মিডিয়াম আঁচে রান্না করার ফলে কিন্তু আপনার নিচ থেকে লেগে যাবে না, তবে একটু পরপর কিন্তু ঢাকনা উঠিয়ে উঠে আপনাকে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তাছাড়া আপনি যদি মিডিয়াম আঁচে রান্না করেন আপনার পুড়বে না বা নিচ থেকে এভাবে লেগে যাবে না। তো কষানোটাও অনেক ভালো হবে। তো আমার মাছটাও কষানো শেষ। এবার এখানে আমি পানি অ্যাড করব। মোটামুটি আপনি যতটুকু পানি দিতে চান ততটুকু পানি এখানে দিতে পারেন। তবে আমার যেহেতু এখানে কষানো হয়ে গেছে মাছটা প্রায় অর্ধেক সেদ্ধ করা, আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ। সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এবার সব কিছু একসাথে ঢেকে আমি আবারও রান্না করতে থাকবো পানিটা বলক আসা পর্যন্ত। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো আমার কষানো শেষ। এবার আমি এইটা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসেছে। আপনারা চাইলে এইখানে আরও কিছু যদি অ্যাড করতে চান, আলু ভাজা বা অন্য কিছু অ্যাড করতে চাইলেও কিন্তু অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়া 1 চা চামচের মতো। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিন্তু মাছটা নামিয়ে নিতে পারেন যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন। তো আমি আরও একটুখানি পানি এটা শুকিয়ে নিব, এই জন্য আমি আরেকটুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে যখন আসবে আমি এই পর্যায়ে এসে আমার মাছটাকে নামিয়ে নিচ্ছি, কারণ মাছটা নামানোর পরেও কিন্তু এই ঝোলটা আরেকটু টেনে যাবে, এজন্য আমি আর জাল দিব না। আমি এই পর্যায়ে এসে আমার মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো
তো ব্যাস হয়ে গেছে মজাদার স্বাদের। একেবারে আপনি এটা খেলে কিন্তু মাংস লাগবে না, আপনি এটা দিয়ে কিন্তু একদম 1 প্লেট ভাত একদম ভরপুর পেটে খেয়ে উঠতে পারবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।